বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন বাড়িতে এসেছি দেখতে। একটু আস্তে কি হলো? ওই যে ইন্টেরিয়র কাজ হবে না, সেই এবার তো শুরু হবে, সেই কারণে আরেকবার আমি আসতে চাইনি গো। বাড়িতে অনেক কাজ আছে, বুঝতে বললো না চলো, তাড়াতাড়ি চলে এসে এখানে আসলাম। কীরকম কুয়াশাটা দিয়েছে দেখো। আজকে একটু ঠান্ডাটা এখানে ফাঁকা তো, তাই আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা এখানটা লাগছে, কিন্তু এমনিতে আমাদের এখানে ঠান্ডা নেই। তোমাদের ওইদিকে প্রচণ্ড ঠান্ডা শুনছি। দেখো এই দেখো সামনে কত বিল্ডিং, আর এইখানেরটা এটাও উঠছে একটা, এইটারই উঠছে আর কি। আবার পাশে জায়গাও কেনা আছে, মানে ফাঁকা আর কি থাকবে না। এখানটাও হচ্ছে, এই যে এইখানটাও কোথাও ফাঁকা থাকবে না। আর ওটা হচ্ছে ওই যে রায়পুর দেখা যাচ্ছে পুরো সিটি। কিন্তু খুব কুয়াশা দিয়েছে আজকে, প্রচন্ড কুয়াশা সারাদিন ধরে। ফুল যেটা রয়েছে সেটাই দিয়ে দেয়, দে জলটা ঢেলে রাখতে হবে, জলটা একটু ঢেলে রেখো। এদিকে দে, কিছু খাবি না তুই? আর আমরাও ফিরে গেলাম, ফিরে মাথাটা তো চা চা করছে। আমি যেতে ওই জন্য চাইনি, কাজ আছে প্রচুর। কাল টিফিনের জন্য স্যান্ডউইচ খাবে সব, মানে বেটু আজকে স্যান্ডউইচ নিয়ে গেছিল, রুদ্র কালকে বলছে স্যান্ডউইচ নিয়ে যাবো, তো স্যান্ডউইচের ব্যবস্থাপনা করে রাখতে হবে তো। কাল সকালবেলা তো হবে না, রান্না বান্নাও তো করতে হবে। এই রান্না বান্না চাটা খেয়ে একটুখানি মাথাটা ছাড়িয়ে নিই, তারপরে রান্না করবো। ও তোমাদের কাছে একটা খবরই বলা হয়নি, খুব মানে একদম মানে প্ল্যান হঠাৎ করে, মানে রুদ্র যাওয়ার প্ল্যান ছিল, ওই পাসপোর্টের কাজ আছে একটুখানি, ওর হাওড়া যাওয়ার কথা ছিল, আমাদের যাওয়ার কথা ছিল না। কিন্তু রুদ্র বলে চলো আমি যখন যাচ্ছি তোমরাও একটুখানি 2 দিন ঘুরে আসবে চলো। তো আমরা যাচ্ছি শনিবার দিন, ট্রেনে উঠবো, আর রবিবার দিন সকালে নামবো। তারপর আমি একটু বাড়িতে দেখা করে আসবো। হঠাৎ করে এটা একটা মানে ঠিক হলো। আর ওইদিকে প্রচন্ড ঠান্ডা, মায়ের কাছে শুনছি যে খুব ঠান্ডা। আমাদের এদিকে তো ঠান্ডাই নেই বলতে পারো একদম। আজকে একটু লাগছে, যেহেতু মেঘলা করেছে, কুয়াশা দিয়েছে। আর এত ঠান্ডার মধ্যে আমার মানে একদম ইচ্ছে করছে না, এত ঠান্ডাতে একটু ভয় পাই না আমি। তারপরে এই বেটুর এই ঠান্ডা লাগার একটা গেল, আবার ওখানে গেলে একটু তো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু তো লাগবেই, সাবধানে রাখতে হবে আর কি। ঘুরে সুযোগ যখন পেয়েছি একটু ঘুরেই আসি। আর বেটুর এই সময় এক্সামসটা শেষ হয়ে গেল, এখন দেখছি যে ওদের যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তাই পড়াশোনা থেকে ওদের দেখছি প্রোগ্রামের রিহার্সাল এইগুলো নিয়ে একটু বেশি, রোজ না ডান্স করছে। তো এই সময় একটুখানি পড়ার ইয়ে থেকে একটুখানি ফ্রি আছি, তাই বললো যখন, অপশন দিল যখন, তখন চলে যাই ঘুরে আসি। আবার কবে যেতে পারবো কি না পারবো ওই জন্য আমি খাবো চা আর রুদ্র খাবে কফি। হবে আমাদের চিকেন, বেগুন ভাজা আর চিকেন। আর এখানে আমি বসেছি ফুলকপি তরকারি কাল সকালের জন্য। এখানে মাছ, বড় মাছ, চিংড়ি মাছ সব ভেজে রেখেছি। চিংড়ি মাছটা ভাবছি কাল করে দিই, মাছ মাংসটা অন্তত শেষ করে দিয়ে যেতে হবে। সবজি পাতি সব শেষ হচ্ছে না, থেকে যাচ্ছে, কিন্তু মাছ মাংসটা তো শেষ করতে হবে। সেই কারণে এখনো একবার চিংড়ি মাছ খেয়েছি, পেঁয়াজ কলি দিয়ে করেছিলাম, আর এখন অনেকটা থেকে গেছে, ওটা কালকে ভাবছি একটুখানি আলু দিয়ে বানিয়ে দেবো কালকে রাত্রে। আর সকালের জন্য এই যে মাছের এই ফুলকপি ঝোল তরকারি, আর কি ঝোল না তরকারি বানাচ্ছি, এটা কাল সকালবেলায় হয়ে যাবে। আর এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলু, মটরশুঁটি, গাজর, ফুলকপি যা ছিল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর মশলাটা বানাবো স্যান্ডউইচের জন্য। তাহলে সকালবেলায় শুধু মশলাটা একবার গরম করে নিয়ে
মেখে নিয়ে করে দিলি, বানিয়ে দিলেই হয়ে যাবে। এই আমি এতদিন ধরে বেটুকে বলেছি যে রোজ রোজ পুরি এসব নিয়ে যাস না, রোজ রোজ তো ভালো না, কিন্তু কথা শোনে না। ওর বাবা বলেছে, কথা একদম শোনে না, শুনলো না। কিন্তু মিস সেদিন ওকে বলেছে যে রোজ রোজ তো এরকম তেলের জিনিস পুরি এসব খাওয়া তো ঠিক না, ঈশান এসব বলেছে যখন, তখন আমাকে এসে বলছে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দেবে। দিয়ে নিয়ে গেছিলো আজকে স্যান্ডউইচ, বলছে খেতে ভালো লাগবে। খাই না তো। আজকে আমার রুটোর জন্য কিছু পোলাও বানিয়ে দিয়েছিলাম, ও যদি খায় তাহলে ওকে একটু বেশ বানিয়ে দেবো, কিন্তু তো খায় না, না খাবে না, খেয়ে দেখবেই না কেমন বললেও। আর এখানে এই যে কালকে চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি করবো, সেজন্য আলুটা কেটে রাখলাম, সকালেই বানিয়ে নেবো। রাত্রে কালকে ব্যাগ গোছাতে হবে, রাত্রে শীত মানে ওইদিকে প্রচণ্ড শীত, আমাকে শীতের পোশাক নিতে হবে ভেবে চিনতে। আর এখানে একটুখানি এটা ভাজা করবো, আলু ফুলকপি মটরশুঁটি গাজর একটু ভাজা করবো, সেটাও কেটে নিলাম। আমার ট্রেনে খাবার কি নিয়ে যাবো সেটা এখন ভাবছি, দেখতে রাখি। কুল যাবে, কুল যাবে না বাবা, কুল যাবে বলে লেডি হচ্ছে। আর আজকে একদম বাইরেটা কুয়াশা কুয়াশা, ঠান্ডা নেই কিন্তু কুয়াশা দিয়েছে। কুয়াশা না মেঘলা জানি না, যাই হোক একটা রোদ্দুরে তো দেখা নেই। এই দেখো কুয়াশা দিয়েছে একদম, হাওয়া দিচ্ছে খুব। এই হাওয়াটার জন্য একটুখানি বাইরেটাই গেলে ঠান্ডা লাগছে, কিন্তু ঘরের মধ্যে দরজা লাগালে জানলা লাগালে আর ঠান্ডাই লাগছে না। ওয়েদারটা ভালো লাগছে, এরকম ওয়েদারই ভালো লাগে। কিন্তু এই যে বাড়ি যাবো, কি হলো বিট্টু না বড্ড জেদি হয়ে গেছে, বড্ড জেদ করে। ও চুলটা আঁচড়ে দিতে হবে তো, আঁচড়ে হলো চুলটা বেটু, নাকি আঁচড়ে না? চলে গেল বাবা, সে আসবে 3:30, কতক্ষণ স্কুলে থাকবে। আর ওই সেদিনে ওই যে কথাগুলো তোমাদেরকে বললাম, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম জানো তো, যে ভুলটা তো আমারই। আসলে আমি ঝড় নেই মানে ঝড় বৃষ্টি গরম কি ঠান্ডা সমস্ত কিছু উপেক্ষা করে ভোরবেলায় উঠে সমানে সমস্ত কিছু করে দিয়েছি। আর যেদিন আমার প্রচণ্ড মানে বিশেষ করে পিরিয়ডসের দিনগুলোতে এত আমার পেটে যন্ত্রণা হয় এখন, সেই অবস্থাতেও আমি সকাল সকাল ভাবি যে উঠবো না, তো আজকে উঠবো না, ভালো লাগছে, আজকে পারছি না। কিন্তু তার পরক্ষণেই মনে হয় যে আমি যদি না উঠি রুদ্র একা কী করে ছেলেটাকে খাওয়াবে, টিফিন বানাবে, কি করে ওকে রেডি করাবে, নিজে কি করে যাবে। তাই আমি এসব মানে ভাবনা চিন্তা করে না তখনও উঠে পড়ি। তো যতই কষ্ট হোক আমার, কিন্তু এটা তো মানে কিছু মানুষ থাকে দেখবে যারা দেখে শুনে বুঝতে পারে জিনিসগুলো ব্যাপারগুলো, কিন্তু আবার কিছু মানুষ থাকে যাদেরকে জোর করে বুঝিয়ে দিতে হয় যে আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়। এগুলো কিছু মানুষ আছে যাদেরকে জোর করে বুঝিয়ে দেয়। তো আমাদের মানুষগুলো হচ্ছে সেরকম, যে যাদেরকে জোর করে বুঝিয়ে দিতে হয় যে আমার কষ্ট হচ্ছে, আমিও মানুষ। তো আমি তো সেটা করিনি কখনো না, আমি তো যতই যা কষ্ট হোক না কেন আমি সবসময় ওদের জন্য সব কিছু করে দিয়েছি। তো সেই কারণেই এরকম
ওরা বুঝতে পারেনি যে আমার কষ্ট হচ্ছে, ভেবেছে যে উঠে যখন করছে নিশ্চয়ই এতটা কষ্ট হচ্ছে না, কিন্তু আমার চরম কষ্টতেও যে আমি তোমাদের জন্য উঠে করছি সেটা বুঝতে পারিনি। তাই মনে হলো যে দোষটা আমারই, আমি বোঝাতে পারিনি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি, তবে মাঝে মধ্যে সংসারে মানুষকে না একটুখানি বুঝতে দিতে হয় বা বুঝিয়ে দিতে হয় যে আমিও একটা মানুষ, আমারও রাগ হয়, কষ্ট হয়, প্রত্যেকদিন একই রকম শরীর থাকে না, একই রকম মন থাকে না, ইচ্ছেও থাকে না। এগুলো কখনো কখনো সংসারের মানুষগুলোকে বুঝিয়ে দিতে হয়, সংসার করতে করতে বুঝছি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো আমি পিউমা। ততক্ষণে চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।